শীত যখন চলেই এলো পিঠা তো খেতেই হবে। শীতের এই পিঠাপুলি আয়োজনে আজকে আমি 4টি মজার মজার পিঠার রেসিপি শেয়ার করব একই ভিডিওতে একই সঙ্গে। সবগুলো পিঠা হবে অনেক বেশি সহজ আর খেতে হবে অসম্ভব মজাদার। আমরা কিন্তু অনেকে শীতের পিঠা তৈরি করতে গিয়ে বারবারই ব্যর্থ হই। তাদের জন্য আমি একদম সহজভাবে এই পিঠাগুলোর রেসিপি শেয়ার করেছি, যেন এই পিঠাগুলো তৈরি করে আপনারা এইবারের শীতটা খুব ভালোভাবে উপভোগ করতে পারেন। প্রথমেই তৈরি করব রোল ভাপা পিঠা। প্রথমে পিঠার ভিতরের পুরটা তৈরি করব। একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ খেজুরের গুড়, আর এই গুড়টাকে আমি গ্রেট করে নিয়েছি অথবা ছোট ছোট করে কেটে নিলেও হবে। এরপর এখানে দিয়ে দিব 1 কাপ কোরানো নারকেল। চুলা হিটটাকে রাখবো একদম লো মিডিয়ামের মাঝামাঝি। এরপর এগুলোকে অনবরত নেড়েচেড়ে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই দেখা যাবে গুড়টা সুন্দর করে গলে গেছে। এরপর আবারও অনবরত নেড়েচেড়ে এগুলোকে মিশাতে থাকতে হবে। গুড়টা যখন গলে যাবে তখন কিন্তু একটু পানি ছড়াবে, নারকেল থেকেও কিছুটা পানি ছড়াবে। তাই এগুলোকে অনবরত নেড়েচেড়ে অপেক্ষা করতে হবে পানিটা শুকিয়ে একটু ঝরঝরে হয়ে যাওয়া পর্যন্ত। খুব একটা বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগবে এই পুরটা ঝরঝরে হতে। তারপর এগুলোকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এখন অন্য একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পানি। এরপর এখানে দিয়ে দিব 1/2 চা চামচ লবণ। পানির সঙ্গে লবণটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। পানিতে যখন বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব 1.5 কাপ শুকনো চালের গুঁড়া। বাজারে যে শুকনো চালের গুঁড়াটা কিনতে পাওয়া যায়, আমি এখানে সেই শুকনো চালের গুঁড়াটাই নিয়েছি। পানির সঙ্গে চালের গুঁড়াটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিব। আমি এখানে 1.5 কাপ চালের গুঁড়ার জন্য 2 কাপ পানি নিয়েছি, আর এই ডোটা কিন্তু একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি চুলাটাকে বন্ধ করে দিব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এরপর এই ডোটাকে একটু গরম থাকা অবস্থায় মেখে নিতে হবে। ডোটাকে একটু সময় নিয়ে ভালো করে মথে নিতে হবে, এতে করে আর পিঠাগুলো ফেটে যাবে না। প্রয়োজন হলে ডোটাকে 2 ভাগ করে নিয়ে এরপর মথে নিতে পারেন। হাতে সামান্য তেল দিয়ে নিলে এই ডোটা একদমই স্মুথ হবে। এই পিঠাগুলো তৈরি করার জন্য আমাদেরকে একটা বড় আর মোটা রুটি তৈরি করতে হবে, তাই এই অর্ধেকটা ডো দিয়ে আমি একটা রুটি বেলে নিব। প্রয়োজনে সামান্য চালের গুঁড়া ছিটিয়ে রুটিটা বেলে নিতে হবে। আমি এই রুটিটাকে একটু লম্বা করে বেলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গোল করেও বেলে নিতে পারেন। রুটি বেলা হয়ে গেলে আমি আপনাদেরকে একটু রুটির থিকনেসটা দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু আমি একটু ভারী রেখেছি, তবে অনেক বেশি ভারী না। এরপর তৈরি করে রাখা পুরটা রুটির মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি। এবার চারপাশ থেকে আমি একটু করে কেটে নিয়ে স্কোয়ার শেপে করে নিব। আপনারা কিন্তু চাইলে রোলটা তৈরি করার পরেও কেটে নিতে পারেন, তবে আমি আগেই কেটে নিচ্ছি। আমি কিন্তু এখানে পুরের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি যেন খেতে বেশি মজা লাগে। এরপর একটু হালকা হাতে প্রেস করে করে পুরটাকে রুটির মধ্যে বসিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপর একটা পাশ থেকে গোল গোল ঘুরিয়ে রোলটা করে নিব। যতটা ডো আর পুর তৈরি করেছি আমার এরকম 2টা রোল তৈরি হয়েছে। এরপর এগুলোকে আমি ভাপে দেওয়ার জন্য চলে যাব। আমি এখানে একটা স্টিমার নিয়েছি, এরপর এগুলোকে বসিয়ে দিব এখানে। এরকম স্টিমার যদি না থাকে আপনারা ভাপের পানির জন্য একটা পাতিল নেবেন। পাতিলের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন, আর পাতিলের মুখে বসিয়ে দিতে হবে একটা ছাঁকনি অথবা ছিদ্রযুক্ত জালিদার কিছু, চাইলে একটা পাতলা সুতি কাপড়ও দিতে পারেন। এরপর এগুলোকে বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলেই কিন্তু এগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এই পিঠাগুলো সিদ্ধ হতে 10 থেকে 15 মিনিটের বেশি সময় কিন্তু লাগবে না। আমি প্রায় 15 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এরপর এই পিঠাগুলোকেও তুলে নিব। যখন এই পিঠার রোলগুলো একদম ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন আমি এগুলোকে কেটে নিব। গরম থাকা অবস্থায় পিঠাগুলো কেটে নিলে কিন্তু পিঠার শেপটা খুব একটা বেশি সুন্দর হবে না, তাই সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরই কিন্তু এগুলোকে কেটে নিতে হবে। আর কেটে নেওয়ার পরই কিন্তু পিঠার আসল সৌন্দর্যটা বের হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, পিঠাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর আপনারা হয়তো একটা ব্যাপার খেয়াল করেছেন, এই পিঠাগুলো তৈরি করতে নারকেল, গুড় আর চালের গুঁড়া ছাড়া তেমন কিছুই লাগেনি। অল্প সময়ের মধ্যে যদি অনেকগুলো ভাপা পুলি পিঠা তৈরি করতে চান তাহলে কিন্তু আপনারা এই পিঠাটা তৈরি করতে পারেন। পিঠাটা দেখতে অনেক লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে।
এই শীতে একবার হলেও কিন্তু আপনারা এই পিঠাটা বাসায় তৈরি করে খাবেন। সবাই খুবই পছন্দ করে খাবে আর একদমই ঝামেলাহীন। এখন তৈরি করব গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ভাপা পুলি পিঠা। ভাপা পুলির জন্য প্রথমে আমি নারিকেলের পুরটা তৈরি করে নিব। একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি হাফ চা চামচ ঘি। ঘিটা সামান্য গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি 2টা এলাচ, দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে। এবার এগুলোকে আমি কয়েক সেকেন্ডের জন্য ঘির সঙ্গে একটু ভেজে নিচ্ছি, একটা সুন্দর ফ্লেভার বের হওয়ার জন্য। ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ কোরানো ফ্রেশ নারিকেল। 1 কাপ নারিকেলের সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ খেজুরের গুড়। গুড়টাকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। গুড়ের পরিবর্তে আপনারা এখানে অবশ্যই চিনি দিয়েও এই পুরটাকে তৈরি করে নিতে পারবেন। চুলার হিটটাকে একদম কমিয়ে রেখে আমি অনবরত নেড়ে চেড়ে এই পুরটাকে তৈরি করব। কিছু সময় ভেজে নেওয়ার পর গুড়গুলো গলে যাবে আর এই পুরের কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। শুরু থেকে শেষ পর্যন্ত অনবরত নাড়তে থাকতে হবে, কোনোভাবে নাড়াচাড়া অফ করা যাবে না, তাহলে কিন্তু এই পুরগুলো পুড়ে যেতে পারে। যখন দেখতে পারবেন এই পুরটা একদম আঠালো হয়ে গেছে তখন বুঝতে হবে এটা তৈরি হয়ে গেছে। এই পুরটা এখন আঠালো হয়ে দলা ধরে আসছে, তার মানে এই পুরটা তৈরি হয়ে গেছে। আমি চুলাটা অফ করে দিয়ে এটাকে নামিয়ে নিব। এবার পিঠার জন্য আমি একটা ডো তৈরি করে নিব। একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পানি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। ভালোভাবে একবার নেড়ে চেড়ে লবণটাকে পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। পানিতে যখন বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব 1.5 কাপ চালের গুঁড়া। আমি এখানে বাজারে কিনা যে শুকনো চালের গুঁড়াটা আছে সেটাই নিয়েছি। আপনারা চাইলে এখানে ভিজা চালের গুঁড়াটাও নিতে পারেন। ভিজা চালের গুঁড়া নিলে পানির পরিমাণটা কম লাগবে আর শুকনো চালের গুঁড়া নিলে পানির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। এবার এগুলোকে আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর চুলার হিটটাকে আমি একদম লোতে করে দিব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 5 মিনিটের জন্য। আর এই 5 মিনিটের মধ্যে এই ডোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর এই ডোটাকে আমি একটা বোলে নিয়ে নিব বা একটা ছড়ানো জায়গাও নিয়ে নিতে পারেন। এরপর 5 মিনিটের জন্য ডোটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। 5 মিনিট পর আমি ডোটাকে ভালোভাবে মথে নিচ্ছি। তবে এই ডোটা একদম ঠান্ডা করে ফেলা যাবে না, ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে। 2 মিনিটের মতো এই ডোটাকে আমি ভালোভাবে মথে নিয়েছি। এবার এখান থেকে আমি ছোট ছোট করে লেচি করে নিব। যেহেতু পুলি পিঠার রুটিটা বেশি পাতলা করা যাবে না, একটু ভারী রাখতে হবে, তাই এই লেচিগুলো একটু বড় করেই নিতে হবে। পিঠা বানানোর জন্য আমি একটা করে লেচি নিব আর বাকি লেচিগুলোকে আমি ঢেকে রাখবো যেন উপর থেকে ড্রাই না হয়ে যায়। এবার একটা করে লেচি নিয়ে আমি ছোট করে আর একটু মোটা করে একটা রুটি বেলে নিচ্ছি। সবগুলো পিঠা যেন একই সাইজের হয়, তাই আমি একটা কুকি কাটার দিয়ে এই রুটিটাকে কেটে নিচ্ছি। এবার এই রুটিটার ঠিক মাঝখানে আমি তৈরি করে রাখা পুরটা দিয়ে দিচ্ছি। এরপর আমি পিঠাটা বানিয়ে নিব। প্রথমে 2 পাশ থেকে এনে আমি মুখটাকে বন্ধ করে দিচ্ছি। ভাপে দেওয়ার পরের জন্য পুরটা বের না হয়ে যায়, তাই একটু ভালোভাবে চেপে চেপে দিতে হবে। এরপরে মুখটাকে আরো ভালোভাবে বন্ধ করার জন্য এটা ডিজাইন করে নিচ্ছি। আর এই ডিজাইনটা কিভাবে করছি আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। খুবই সহজ একটা কাজ, আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকটা পিঠা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথম 2-1টা পিঠা ভালো নাও হতে পারে, তবে 4-5টা পিঠা তৈরি করার পর দেখতেই পারবেন এই ডিজাইনটা আপনারা খুব ইজিলি পেরে গেছেন। খুবই সহজ একটা ব্যাপার, আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কাজটা ঠিক কিভাবে করছি। প্রথমে ডোটাকে একটু চাপ দিলে একটু বড় হয়ে যাবে। এই ডোটাকে পিঠার গায়ের সঙ্গে লাগিয়ে দিতে হবে। আমার আরো একটা পিঠা তৈরি করা হয়ে গেছে আর দেখেই তো নিলেন কতটা সহজ এই পুলি পিঠা তৈরি করা। এভাবে বেশ কয়েকটা পিঠা বানিয়ে নেওয়ার পর এবার আমি চলে যাব এই পিঠাগুলোকে ভাপে দেওয়ার জন্য। একটা প্যানে আমি নিয়েছি 4 কাপ পানি। পানিতে যখন বলক আসবে তখন আমি এখানে দিয়ে দিব এরকম একটা স্টিমার। বাজারে খুব সহজভাবে এরকম কিছু স্টিমার পেয়ে যাবেন, অথবা আপনারা চাইলে রাইস কুকারের স্টিমার ব্যবহার করতে পারেন। আর তাও যদি না থাকে তাহলে কিন্তু একটা ছাঁকনিও ব্যবহার করতে পারেন। এখানে স্টিমারটার মধ্যে আমি সামান্য তেল ব্রাশ করে দিয়েছি। এরপর একে একে পুলি পিঠাগুলো দিয়ে দিব। একসঙ্গে অনেকগুলো পিঠা না দিয়ে এখানে আমি 7 থেকে 8টার মতো পিঠা দিয়েছি। আর এভাবে ঢেকে পিঠাগুলোকে ভাপে রাখতে হবে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আমাদের পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি এই পিঠাগুলো তুলে পরিবেশন করে নিব। ভাপা পুলি মানেই কিন্তু পিঠাগুলোকে একদম গরম গরম অবস্থায় খেতে হবে, তা না হলে কিন্তু এই পিঠার আসল স্বাদটাই বোঝা যাবে না।
আমি একদমই সহজভাবে সকল ধরনের টিপস সহকারে পারফেক্ট ভাপা পুলির রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। এখন তৈরি করব আমার খুবই পছন্দের মেরা পিঠা বা ছাইন্নে পিঠা। মেরা পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি ডোটা করে নিব। একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ পানি, সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর অপেক্ষা করব পানিতে একটা বলক আসা পর্যন্ত। পানিতে যখন বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব 2 কাপ শুকনো চালের গুঁড়া। এখানে আমি বাজারের কিনা শুকনো আতপ চালের গুঁড়াটা নিয়েছি। আপনারা চাইলে এখানে ভিজা চালের গুঁড়াটাও নিতে পারেন, সেই ক্ষেত্রে পানির পরিমাণটা কম লাগবে। 2 কাপ চালের গুঁড়ার জন্য আমি এখানে 2 কাপ পানি নিয়েছি, আর এটাই হচ্ছে সঠিক মেজারমেন্ট। এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এরই মধ্যে আমি পিঠার জন্য ভিতরের পুরটা তৈরি করে নিব। একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ কুড়ানো নারকেল। এরপর এখানে দিয়ে দিব গ্রেট করা হাফ কাপ খেজুরের গুড়। ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 টুকরা দারুচিনি আর দিয়ে দিচ্ছি 3টা এলাচ। রান্না শেষে এই মশলাগুলোকে তুলে ফেলতে হবে। এবার এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এগুলোকে অনবরত নেড়ে চেড়ে জাল করতে হবে। কিছুক্ষণের মধ্যে গুড়টা গলে যাবে আর কালারটা চেঞ্জ হয়ে যাবে, কিছুটা পানিও ছড়াবে। এরপর আবারও অনবরত নেড়ে চেড়ে জাল করতে থাকতে হবে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। খুব একটা বেশি সময় লাগবে না, কিছুক্ষণের মধ্যেই দেখবেন পানিটা শুকিয়ে একটু ঝরঝরে হয়ে আসছে, আর তখনই আমি চুলা থেকে নামিয়ে নিব। এইদিকে এই ডোটাকে আমি এখন একটা মিক্সিং বোলে নিয়ে নিব। মিক্সিং বোলে নিয়ে নেওয়ার পর এই ডোটাকে কিছুক্ষণ ভালো করে মুথে নিতে হবে, আর এই কাজটা একটু সময় নিয়ে ভালোভাবে করে নিতে হবে। এতে করে এই ডোটা একটু সফট হবে আর স্মুথ হবে। এতে করে পিঠার গাটাও কিন্তু খুবই মসৃণ হবে, কোনো রকমের ফাটল বা ক্র্যাক হবে না। এবার পিঠাগুলো তৈরি করার জন্য আমি এখান থেকে ছোট ছোট করে লেচি করে নিলাম। এবার একটা করে লেচি নিব আর মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি। ঠিক মাঝখানে আমি দিয়ে দিব তৈরি করে রাখা পুর থেকে কিছুটা পুর। এরপর মুখটাকে আবারও বন্ধ করে দিব। ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে যেন ভাপে দেওয়ার সময় আবার খুলে না যায় বা ফেটে না যায়। এরপর আবারও গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। পিঠার 2 পাশের চিকন শেপটা দেওয়ার জন্য হাতের একটা সাইডে পিঠাটাকে নিয়ে একটু ঘোরাতে হবে আলতো হাতে। ঠিক ছোটবেলায় আমরা লাটিম যেভাবে ঘোরাতাম অনেকটা সেভাবেই করতে হবে। আসলে এটা বলে বোঝানোটা কঠিন, আপনাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে ঠিক কিভাবে করে নিচ্ছি। তবে এই কাজটা একদমই সহজ, আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন ঠিক কিভাবে তৈরি করেছি। এবার পিঠাগুলোকে ভাপে দেওয়ার জন্য একটা পাতিলে পরিমাণ মতো পানি নিয়ে নিতে হবে। পাতিলের উপরে বসিয়ে দিতে হবে ছিদ্রযুক্ত একটা ছাঁকনি বা অন্য যে কোনো কিছু, অথবা একটা পাতলা সুতি কাপড়ও বেঁধে দিতে পারেন। এরপর পিঠাগুলো উপরে বসিয়ে দিতে হবে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আমি এখানে একটা স্টিমার নিয়েছি, আপনারা কিন্তু চাইলে রাইস কুকারের সঙ্গে যে স্টিমারগুলো থাকে সেগুলো নিতে পারেন। এরপর পিঠাগুলোকে এক একে বসিয়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিটে এই পিঠাগুলো সিদ্ধ হয়ে যাবে, তবে পিঠার সাইজ অনুযায়ী সময়টা আরো কম বা বেশি লাগতে পারে। পিঠাগুলো হয়ে গেছে, এবার আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। দেখেই তো নিলেন মেরা পিঠা তৈরি করা কতটা সহজ আর কতটা কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পিঠাটা দেখতে এত লোভনীয় হয়েছে। এই পিঠা খাওয়ার লোভ সামলানো কিন্তু খুবই কষ্টকর হয়ে যাবে। আর এই পিঠার আসল স্বাদটা পেতে হলে কিন্তু পিঠাটা খেতে হবে একদমই গরম গরম। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু আপনারা চাইলে সেম প্রসেসে আবারও একটু ভাপ দিয়ে নিতে পারবেন। 2 মিনিট ভাপে রাখলেই কিন্তু পিঠাটা আগের মতো তুলতুলে নরম, সফট আর অনেক বেশি মজাদার হয়ে যাবে। এখন তৈরি করব আমি আমার আরো একটা পছন্দের পিঠা, ভাপা কদম পুলি পিঠা। প্রথমে এখানে আমি নিচ্ছি হাফ কাপ বাসমতি চাল, আর এখানে চেষ্টা করবেন বাসমতি চালটাই নেওয়ার জন্য। এরপর এই চালগুলোকে আমি 2-3 বার পানি পরিবর্তন করে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার পানি দিয়ে ভিজিয়ে রাখবো 20 মিনিটের জন্য। এই চালগুলো দিয়ে আমি পিঠাগুলোকে কোটিং করব, এতে করে পিঠাগুলো দেখতে কদম ফুলের মতো হবে। এরই মধ্যে আমি পিঠার জন্য পুরটা তৈরি করে নিব। আমি একটা প্যানে নিয়ে নিয়েছি 1 কাপ কুড়ানো নারকেল। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ খেজুরের গুড়।
গুড়টাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন, এতে করে গুড়টা খুব সহজে গলে যায়। ফ্লেভারের জন্য আমি দিচ্ছি এখানে 2টা এলাচ, এলাচগুলোকে আমি একটু ছিঁড়ে নিয়েছি। চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে অনবরত নেড়ে চেড়ে অপেক্ষা করব গুড়টা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত। নারকেলের এই পুরটা তৈরি করার সময় শুরু থেকে শেষ পর্যন্ত চুলার হিটটা কিন্তু লো মিডিয়ামের মাঝামাঝি থাকবে আর অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু এই পুরটা নিচ থেকে লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর গুড়টা গলে গিয়ে কিছুটা পানি ছড়াবে, এরপর অনবরত নেড়ে চেড়ে অপেক্ষা করতে হবে পানিটা শুকিয়ে নারকেলটা ঝরঝরে হয়ে যাওয়া পর্যন্ত। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ কাজু বাদাম কুচি, চাইলে আপনারা বাদ দিতে পারেন, তবে এই বাদাম কুচিটা দিলে পিঠাগুলোর স্বাদ বেড়ে যাবে কিন্তু দ্বিগুণ। কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে পুরের সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু আমাদের পিঠা তৈরি করার জন্য এই পুরটা একদমই তৈরি হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে গরম প্যানে রাখবো না, পুরটাকে আমি একটা আলাদা প্লেটে তুলে নিব। পিঠা তৈরি করার জন্য এখন আমি ডোটা তৈরি করে নিব। আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ পানি, সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। লবণটাকে পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করব পানিতে ভালোভাবে বলক চলে আসা পর্যন্ত। পানির মধ্যে যখন ভালোভাবে বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ শুকনো চালের গুঁড়া। বাজারে যে শুকনো চালের গুঁড়াগুলো কিনতে পাওয়া যায়, আমি এখানে সেই চালের গুঁড়াটাই নিয়েছি। পানির সঙ্গে চালের গুঁড়োগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 1 কাপ চালের গুঁড়ার জন্য যদি এখানে 1 কাপ পানি দেওয়া হয় তাহলে কিন্তু ডোটা একদম পারফেক্ট ভাবে তৈরি হবে। এবার এই ডোটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা বোলে নিয়ে নিচ্ছি। ডোটা যখন কিছুটা ঠান্ডা হয়ে আসবে তখন আমি এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিব। তবে ডোটাকে একদমই ঠান্ডা করে ফেলা যাবে না, ঠান্ডা হয়ে গেলে এই ডোটা কিছুটা শক্ত হয়ে যায়, তখন কিন্তু এই ডোটাকে মসৃণ করতে একটু কষ্টকর। কিছুক্ষণ ভালোভাবে মথে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এই ডোটা কিন্তু একদমই মসৃণ আর কিছুটা সফটও হয়ে গেছে। এবার পিঠা তৈরির জন্য এখান থেকে আমি ছোট ছোট করে লেচি করে নিব আর এগুলোকে আমি ছোট ছোট করে বল তৈরি করে নিব। প্রথমে 10 থেকে 12টার মতো এখানে ছোট বল তৈরি হয়েছে। এরপর একটা করে বল নিব আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ছড়িয়ে নিচ্ছি। কিনারাটা একটু পাতলা রাখবো আর মাঝখানটা আমি একটু ভারী করব। এরপর তৈরি করে রাখা পুর থেকে এখানে 1 চা চামচের মতো করে পুর দিয়ে দিলাম। এবার চারপাশ থেকে মুখটাকে এনে একসঙ্গে খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে। এই কাজটা একটু ভালোভাবে করে নিতে হবে, তা না হলে ভাপে দেওয়ার পর পিঠাগুলো ফেটে যেতে পারে। মাঝখানে পুর দিয়ে আমি সবগুলো বলকে প্রথমে এভাবে রেডি করে নিব। যে বাসমতি চালটাকে আমি প্রথমে পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেই চালগুলোকে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এরপর এই চালগুলো দিয়ে বলগুলোকে আমি খুব ভালোভাবে কোটিং করে নিচ্ছি। কোটিংটা একটু ভালোভাবে করে নিতে হবে যেন কোনো জায়গা ফাঁকা না থাকে, এতে করে পিঠাগুলো ভাপে দেওয়ার পর বেশি সুন্দর লাগবে। পিঠাগুলোকে ভাপে দেওয়ার জন্য আমি এইরকম একটা স্টিমার নিয়েছি, আপনারা চাইলে এখানে যে কোনো স্টিলের ছাঁকনিও নিতে পারেন। পিঠাগুলো কিছুটা গ্যাপ রেখে রেখে দিতে হবে, কারণ চালগুলো ফুলে চারপাশে ছড়াবে আর পিঠাগুলো কিন্তু ফুলে উঠবে। এবার একটা ঢাকনা দিয়ে আমি এই পিঠাগুলোকে ভাপে রাখবো 20 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি এই ঢাকনাটা তুলে নিয়েছি। এখন পিঠাগুলো ঠিক এই অবস্থায় আছে। এবার পিঠাগুলো দেখতে আরও বেশি সুন্দর আর আকর্ষণীয় লাগার জন্য মাঝখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য করে অরেঞ্জ ফুড কালার। এটা টোটালি অপশনাল, আমি শুধুমাত্র দেখতে সুন্দর লাগার জন্য দিয়েছি। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে বাকি 10 মিনিটের জন্য ভাপে রাখবো। আর টোটাল এই 20 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের এই পিঠাটা সিদ্ধ হয়ে যাবে আর উপরের চালগুলোও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। 20 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর এখন দেখতে পাচ্ছেন পিঠাগুলোর ফাইনাল লুক। চালগুলো ফুলে পিঠার চারপাশে ছড়িয়ে পিঠাটাকে একদমই দেখতে কদম ফুলের মতো লাগছে। শুধু যে উপর থেকেই দেখতে সুন্দর হয়েছে বা লোভনীয় লাগছে এমন কিন্তু না। একটা পিঠা আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা সফট হয়েছে আর ভিতরটা দেখেই আপনারা বুঝে গেছেন এই পিঠাগুলো খেতে কতটা টেস্টি হবে। বেশ অনেকক্ষণ পর্যন্ত এই পিঠাগুলো এরকমই সফট থাকে। আর যদি পিঠাগুলো আবারও শক্ত হয়ে যায় তাহলে কিন্তু আপনারা আবারও যদি একটু ভাপে দিয়ে নেন পিঠাগুলো ঠিক আগের মতোই সফট আর তুলতুলে নরম হয়ে যাবে। আগেই বলেছিলাম পিঠাগুলো একদম সহজভাবে তৈরি করার চেষ্টা করব। আশা করছি আমার আজকের সবগুলো পিঠার রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। আর আমার মনে হয় আপনারা একটু চেষ্টা করলে সবগুলো পিঠা একদম পারফেক্টলি তৈরি করে নিতে পারবেন আপনার প্রিয়জনদের জন্য।
তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।